11ই আগস্ট ভারতের স্বাধীনতা সংগ্রামের আপসহীন ধারার বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস। 1908 সালের এই দিনে বিহারের মুজফ্ফরপুরে ব্রিটিশ শাসকদের ফাঁসি কাস্টে ক্ষুদিরাম বসু আত্মবলিদান করেন। প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় এই দিনটি পালন করে আসছে এআইডিএসও। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে আগরতলা ওরিয়েন্ট চৌমুহনীতে ক্ষুদিরাম বসুর প্রতিকৃতির সামনে শ্রদ্ধা জানানো হয়। আমরা শুনবো ঠিক কি জানা যাচ্ছে এ ব্যাপারে। 11ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর 119তম আত্মবলিদান দিবস। এই উপলক্ষে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন, ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়থ অর্গানাইজেশন, অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে আজকে ওরিয়েন্ট চৌমুহনীতে আমরা কেন্দ্রীয়ভাবে বেদি স্থাপন করেছি এবং শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদানের কর্মসূচি আমরা গ্রহণ করেছি। এছাড়াও রাজ্যের বিভিন্ন হোস্টেলে, শিক্ষা প্রতিষ্ঠানে, অঞ্চলে অঞ্চলে আমরা শহীদ ক্ষুদিরাম বসুর চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে মাল্যদান এবং শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আমরা নিয়েছি। আপনারা জানেন, মাত্র 17 বছর 7 মাসে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যেভাবে সাহসিকতার সাথে ক্ষুদিরাম বসু বিভিন্ন অঞ্চলে লাঠি খেলা শেখানোর মধ্য দিয়ে ছাত্র যুবকদের বিপ্লবী আন্দোলনে যুক্ত করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন এবং অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড তাকে যখন হত্যা করার দায়িত্ব পড়ে বিপ্লবী আন্দোলনের সৈনিক ক্ষুদিরাম বসুর উপরে, ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি ভুলবশত যে বোমায় নিক্ষেপ করে কিংসফোর্ডের গাড়িতে, কিন্তু ওই গাড়িতে মিসেস ও মিস কেনেডি থাকায় কিংসফোর্ড মারা যাননি। ফলে এই দায়ে অত্যন্ত স্বল্প বয়সে ক্ষুদিরাম বসুকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেয়। কিন্তু ক্ষুদিরাম বসুর যে আত্মত্যাগ, এই আত্মত্যাগ সারা ভারতবর্ষে একটা প্রবল আলোড়ন সৃষ্টি করে এবং পরবর্তীতে আমরা অনেক বিপ্লবীকে দেখি, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো বিপ্লবীদেরকে দেখি যারা কিন্তু ক্ষুদিরাম বসুর আত্মদানের মধ্য দিয়ে অনুপ্রেরণা নিয়েছিলেন। ভগৎ সিং থেকে শুরু করে অজস্র মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়েদেদার, এই ধরনের বহু আমরা অসীম সাহসী বিপ্লবীদের দেখি যারা কিন্তু ক্ষুদিরাম বসুর আত্মত্যাগকে সামনে রেখে তারা বিপ্লবী আন্দোলনে যোগদান করেছিলেন। ফলে আজকে একটা অদ্ভুত দিক আমরা দেখছি, কেন্দ্রীয় সরকার ক্ষুদিরাম বসু সহ স্বাধীনতা আন্দোলনে আপসহীন ধারার বিপ্লবীদের চিন্তাধারা ছাত্র সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার পরিবর্তে আজকে যে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হচ্ছে, আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করা হচ্ছে। ফলে ভারতবর্ষের বিপ্লবাত্মক ধারাকে তারা কালিমালিপ্ত করছে এবং বই পুস্তকে আজকে এই ধরনের বড় মনীষীদের কোনো ধরনের চিন্তা চেতনা আজকে ছাপানো হচ্ছে না। ফলে ছাত্র সমাজ আজকে দিশেহারা। আমরা